বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে বাংলাদেশে পতন হয়েছে আওয়ামী লীগের শাসন ব্যবস্থা। সেই সঙ্গে দেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এখন সকলের কৌতূহলের বিষয়, যেহেতু দেশের তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা সংবিধান অনুযায়ী বাতিল হয়েছে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কী ধরনের সুযোগ সুবিধা ভোগ করবেন। শুরুতেই জানিয়ে রাখি, দায়িত্ব পালন শেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ছাড়া বাকি উপদেষ্টাগণ যখন সরকার ছাড়বেন, তখন সকলেই সাধারণ নাগরিক হিসেবে বিবেচিত হবেন। শুধুমাত্র প্রধান উপদেষ্টা দায়িত্ব ছাড়ার পরে সরকারি ব্যবস্থাপনায় 2 বছর আবাসিক সুবিধা ভোগ করবেন। এবার আসি অন্তর্বর্তীকালীন সরকারের সুযোগ সুবিধা প্রসঙ্গে। 2011 সালের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হলেও বিদ্যমান সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের বেতন ও সুযোগ সুবিধার বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা নেই। তবে বঙ্গভবন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সমান পদমর্যাদা হবেন প্রধান উপদেষ্টা, আর অন্যান্য উপদেষ্টাগণ পাবেন মন্ত্রীর সমান মর্যাদা। দ্য প্রাইম মিনিস্টার্স বিল 2016 অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে 1,15,000 টাকা। এছাড়াও তিনি মাসিক বাড়ি ভাড়া পান 1 লাখ টাকা। দৈনিক ভাতা হিসাবে পেয়ে থাকেন 3,000 টাকা। বেতন ছাড়াও প্রধানমন্ত্রীর যাতায়াত খরচ, বাড়ি ভাড়া, ডেইলি অ্যালাউন্স, ইন্স্যুরেন্স সুবিধা, কূটনৈতিক পাসপোর্ট, নিজ দপ্তর এবং অন্য টেলিফোন ব্যয়, চিকিৎসা সেবা সহ আরও অনেক সুবিধা পেয়ে থাকেন। পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রীরা সাধারণত নির্বাচিত হওয়ার পর একটি সরকারি বাসভবন এবং এই বাসভবন সাজানো থেকে শুরু করে রক্ষণাবেক্ষণের যাবতীয় খরচ বহন করবে সরকার। কেউ চাইলে নিজের বাড়িতে অথবা অন্য কোথাও বাড়ি ভাড়া নিয়েও থাকতে পারবেন। সেক্ষেত্রে সেই বাড়িও সরকারি টাকায় অত্যাধুনিক বিলাসবহুল করে সাজিয়ে দেওয়া হবে। বাড়ি ভাড়া হিসেবে প্রতি মাসে 1 লাখ টাকা পান প্রধানমন্ত্রী। বাড়ির নিরাপত্তায় থাকেন স্পেশাল ফোর্সের সদস্যরা। অনুরূপভাবে বর্তমান উপদেষ্টাও একই সুবিধা পাবেন বলে জানিয়েছেন বঙ্গভবন সূত্র, যার সম্পূর্ণ বহন করা হবে রাষ্ট্রের পক্ষ থেকে। এছাড়াও বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন, পানির বিল যত খরচই পান প্রধানমন্ত্রী, দেশ এবং দেশের বাইরে যাতায়াত করার প্রধানমন্ত্রী যে টাকা খরচ হয় তাও সম্পূর্ণ বহন করবে রাষ্ট্র। দেশের মধ্যে ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে তার জন্য বরাদ্দ থাকে বিলাসবহুল রেলওয়ে সেলুন কোচ। পরিবারে কোনো সদস্য থাকলে তারাও ফ্রিতে যাতায়াত করতে পারেন রেলে। এছাড়াও বিমান ভ্রমণে যে খরচ হয় তাও বহন করে রাষ্ট্র। আকাশপথে ভ্রমণের সময় রাষ্ট্রীয়ভাবে বাৎসরিক 25 লাখ টাকার ইন্স্যুরেন্স কাভারেজ পান প্রধানমন্ত্রী। এছাড়াও প্রতিদিন 3,000 টাকা পান তিনি। প্রধান উপদেষ্টাও পাবেন একই সুবিধা। একইভাবে মন্ত্রিসভার একজন পূর্ণ মন্ত্রী সুযোগ সুবিধা সম্পর্কে দ্য মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স বিল 2016 অনুযায়ী একজন মন্ত্রীর মাসিক বেতন 1,05,000 টাকা। এক্ষেত্রে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী কাউকেই তাদের বেতনের জন্য কোনো কর পরিশোধ করতে হয় না। সরকারের নিয়ম অনুযায়ী একজন মন্ত্রী দৈনিক ভাতা পান 2,000 টাকা, নিয়ামক ভাতা পান মাসে 10,000 টাকা, স্বেচ্ছাধীন তহবিল থাকবে 10 লাখ টাকা, মোবাইল ফোন কেনার জন্য পান 75,000 টাকা। সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি পান মন্ত্রীরা। ঢাকার বাইরে অফিসিয়াল ট্যুরের জন্য অতিরিক্ত একটি জিপ গাড়ি পান, যার যাবতীয় খরচ বহন করে সরকার। সেই মোতাবেক উপদেষ্টারাও একই সুবিধা ভোগ করবেন। এছাড়াও মন্ত্রীদের মতোই উপদেষ্টারা সরকারি খরচে রেল ভ্রমণ এবং বিদেশে ভ্রমণের খরচ পাবেন। বিদ্যমান আইন অনুযায়ী সরকারের একজন পূর্ণ মন্ত্রী বিনা ভাড়ায় সরকারি বাসভবনের সুবিধা পান। তার বাসার গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন সহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করে। সরকারি বাসায় সর্বোচ্চ 5 লাখ টাকা মূল্যের আসবাবপত্র ছাড়াও বাড়ি ভাড়া বাবদ 80,000 টাকা, সেই সঙ্গে বাড়ির ব্যবস্থাপনা খরচ ও সব ধরনের সেবা খাতের বিল, বিমান ভ্রমণের জন্য বিমা সুবিধা হিসেবে 8 লাখ টাকা পেয়ে থাকেন একজন মন্ত্রী। এছাড়াও মন্ত্রীরা সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী পান। বাসস্থান থেকে অফিস বা অফিস থেকে বাসস্থানে যাতায়াতের জন্য খরচ পান। নিজের এবং নিজের পরিবারের সদস্যদের ভ্রমণের খরচও পান মন্ত্রীরা। এছাড়াও অন্তত 2 জন গৃহকর্মী ভ্রমণের খরচ পান একজন মন্ত্রী। এই সবগুলোই সুবিধা নতুন সরকারের উপদেষ্টারাও পাবেন বলে ধারণা করা হচ্ছে। একজন মন্ত্রী উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব, সহকারী সচিব পদমর্যাদার একজন সহকারী একান্ত সচিব এবং কেডারের বাইরে থেকে আরেকজন সহকারী একান্ত সচিব ও জাতীয় বেতন স্কেলে 10ম গ্রেডের 2 জন কর্মকর্তা পান। আরও পান একজন জমাদার ও একজন আরদালি, 2 জন MLSS এবং একজন পাচক বা পিয়ন পান। এসব সুবিধাও দেওয়া হবে উপদেষ্টাদের।
এ বিষয়ে মন্ত্রিপরিষদের সচিব মাহবুব হোসেন জানান, প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর মতোই রাষ্ট্রের নির্বাহী দায়িত্ব পালন করবেন। উপদেষ্টারাও মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করবেন। সেক্ষেত্রে তারা রাষ্ট্রের বিদ্যমান সুযোগ সুবিধা সবই ভোগ করবেন।